বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক শক্তি চীন বর্তমানে এক অদ্ভুত সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার সম্মুখীন। সম্প্রতি দেশটিতে উচ্চশিক্ষিত পেশাজীবীরা তাদের পছন্দের ক্যারিয়ারের পরিবর্তে পরিচ্ছন্নতা ও অন্যান্য পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন। এই ঘটনা শুধু চীনে নয়, বরং পৃথিবীর অন্যান্য প্রান্তেও দৃশ্যমান। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, বেকারত্বের হার বৃদ্ধি এবং কর্মসংস্থানের অস্থিরতা এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে অনেকেই তাদের কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে নতুন কোনো অনাকাঙ্ক্ষিত পেশায় পা বাড়াচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাস্তবতা বর্তমানে এমনভাবে পাল্টে গেছে যে উচ্চশিক্ষা, দক্ষতা বা প্রতিভার মূল্য ব্যাপকভাবে কমে যাচ্ছে। ২৫ বছর বয়সী চীনা নাগরিক শানঝান বর্তমানে নানজিং শহরের একটি নামকরা হটপট রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করছেন, যদিও তার ফাইন্যান্সে একটি মাস্টার্স ডিগ্রি রয়েছে। বিবিসিকে তিনি জানান, তার স্বপ্ন ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে চাকরি করা, তবে এই ধরনের উচ্চ বেতনের চাকরি তিনি অনেক খুঁজেও পাননি। চীন প্রতি বছর লাখ লাখ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট তৈরি করছে, তবে অনেক খাতেই তাদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা নেই। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কিছু বড় বড় সেক্টর যেমন রিয়েল এস্টেট এবং উৎপাদন শিল্পের প্রবৃদ্ধি থেমে গেছে। তরুণদের বেকারত্বের হার প্রায় ২০% ছাড়িয়ে গেছে, তবে অন্যান্য দেশের মতো সরকারি হিসাব মতে এটি কিছুটা কমিয়ে দেখানো হচ্ছে। ২০২৪ সালের নভেম্বরের হিসাব অনুযায়ী তরুণদের বেকারত্বের হার ১৬.১% বলা হয়। অনেক বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট যারা নিজেদের চাহিদা অনুযায়ী চাকরি পাননি, তারা এখন তাদের ক্ষমতা ও যোগ্যতার চেয়ে অনেক কম যোগ্যতার কাজে যুক্ত রয়েছেন। এর ফলে তারা পরিবারের সদস্য ও বন্ধুদের কাছে নিজেদের অবস্থান প্রকাশ করতে অস্বস্তি বোধ করছেন। চীনের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ার কারণে অনেক তরুণ নিজেদের প্রত্যাশা এবং ক্যারিয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছেন। সাংহাইতে স্পোর্টস ইনজুরি মেসেজ ক্লিনিকে প্রশিক্ষণ নিচ্ছেন ২৯ বছর বয়সী উডান। বিবিসিকে তিনি বলেন, তার মাস্টার্স ডিগ্রি ছিল, তবে তিনি কোনো ভালো অবস্থানের চাকরি খুঁজে পাননি। অনেক তরুণ চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পে কাজ করছেন। চীনে চলচ্চিত্রের জন্য বিখ্যাত হেনডিয়ানে তরুণরা অতিরিক্ত হিসেবে কাজ করছে। তারা সাধারণত চিত্রনাট্যকার বা পরিচালক হিসেবে নয়, বরং মূল চরিত্রের পাশের চরিত্র হিসেবে অভিনয় করছে। অতএব চীন একদিকে যেভাবে অর্থনৈতিক অবনতির দিকে যাচ্ছে, অন্যদিকে তরুণরাও তাদের ভবিষ্যৎ সম্পর্কে এখন অনিশ্চিত হয়ে পড়ছে। ইফাত জাহান, বাংলাভিশন।